কাকিনাড়ার গঙ্গার ধারে একটা পুরনো শ্মশান আছে। দিনে জায়গাটা শান্ত, কিন্তু রাতে সেখানে কেউ যায় না, কারণ লোকমুখে শোনা যায় মাঝরাতে শ্মশানের দিক থেকে ভেসে আসে এক অদ্ভুত বাঁশির সুর। সেই সুর শুনে যারা কৌতূহলবশত গেছে তারা নাকি আর স্বাভাবিক থাকেনি। অভিজিৎ ছোটবেলা থেকেই এসব ভূতের গল্প শুনে এসেছে, কিন্তু সে এসব বিশ্বাস করত না। তার বন্ধু দীপ, সুমন আর রনও একই রকম। একদিন সন্ধ্যায় তারা গঙ্গার ঘাটে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দূর থেকে খুব মৃদু একটা বাঁশির আওয়াজ ভেসে এলো। দীপ থমকে গিয়ে বলল, শুনলি? অভিজিৎ হেসে বলল, কারো মোবাইলের রিংটোন হবে। কিন্তু সুরটা ক্রমশ পরিষ্কার হতে লাগল। সেই সুরে কেমন যেন একটা বিষণ্ণ টান, মনে হচ্ছিল কেউ যেন গভীর দুঃখ নিয়ে ডাকছে। সুমন বলল, চল দেখে আসি। রাত তখন প্রায় 10:30। তারা 4 জন টর্চ নিয়ে শ্মশানের দিকে হাঁটতে লাগল। চারপাশে কুয়াশা নেমেছে, গাছের ডালে ঝুলে থাকা শালিকগুলো অস্বাভাবিক চুপচাপ। শ্মশানের গেট পেরোতেই বাঁশির সুরটা আরও স্পষ্ট শোনা গেল। তারা দেখল চিতার জায়গার পাশে একটা পুরনো বটগাছ। গাছটার নিচে সাদা ধুতি পাঞ্জাবি পরা এক লোক বসে বাঁশি বাজাচ্ছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে। রন ফিসফিস করে বলল, এটা কি মানুষ? অভিজিৎ সাহস করে এগিয়ে গেল। কে আপনি? সে ডাকল। লোকটা ধীরে ধীরে বাঁশি নামাল। মাথা তুলতেই দেখা গেল তার মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখ দুটো কেমন ফাঁকা, অথচ জলজল করছে। তোমরা এসেছ? সে খুব শান্ত গলায় বলল। 4 জনের বুক কেঁপে উঠল। লোকটা আবার বাঁশি বাজাতে শুরু করল, কিন্তু এবার সুরটা বদলে গেল, আগের থেকে অনেক বেশি তীব্র, কেমন যেন কানে বিঁধছে। হঠাৎ চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। তারা দেখল শ্মশানের বিভিন্ন জায়গায় ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যেন অদৃশ্য মানুষগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। দীপ চিৎকার করে বলল, চল পালাই! কিন্তু পা যেন নড়ছে না, সবাই স্থির হয়ে দাঁড়িয়ে। বাঁশিওয়ালা লোকটা উঠে দাঁড়াল। তার পা মাটিতে ছোঁয়া নেই, সে ভেসে ভেসে তাদের দিকে আসছে। এখানে যারা আসে তারা সবাই সুর শুনে আসে, কিন্তু কেউ সুরের শেষটা শোনে না, সে বলল। হঠাৎ সুমন মাটিতে পড়ে গেল, তার চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। অভিজিৎ দৌড়ে তাকে ধরতে গেল, কিন্তু অনুভব করল কেউ যেন তার হাত শক্ত করে চেপে ধরেছে। পেছনে তাকিয়ে দেখল এক অর্ধপোড়া দেহ তার হাত ধরে আছে। সে চিৎকার করে উঠল। বাঁশির সুর আরও জোরালো হল, সেই সুরের সঙ্গে যেন কান্নার আওয়াজ মিশে গেছে। শ্মশানের সব চিতার ছাই বাতাসে উড়তে লাগল। রন কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেড়ে দিন। বাঁশিওয়ালা থেমে তাদের দিকে তাকাল, তার ঠোঁটে হালকা হাসি। আমার সুর অসম্পূর্ণ, বহু বছর আগে আমার দাহ হয়েছিল এখানে। শেষ ইচ্ছে ছিল আমার বাঁশিটা যেন কেউ বাজায়, কিন্তু কেউ বাজায়নি, তাই আমি নিজেই বাজাই, যতক্ষণ না কেউ আমার জায়গা নেয়। এই কথা বলেই সে হঠাৎ সুমনের দিকে তাকাল। সুমনের শরীর কেঁপে উঠল, সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখ এখন শূন্য। না! অভিজিৎ চিৎকার করল। হঠাৎ বজ্রপাত হল, মুহূর্তের জন্য সব আলো ঝলসে উঠল, তারপর সব নিস্তব্ধ। অভিজিৎ চোখ খুলে দেখল ভোর হয়ে গেছে। তারা 3 জন শ্মশানের বাইরে পড়ে আছে। সুমন তাদের পাশে নেই। দীপ কাঁপা গলায় বলল, ও কোথায় গেল? তারা ভেতরে গিয়ে খুঁজল। বটগাছের নিচে শুধু একটা পুরনো বাঁশি পড়ে আছে। অভিজিৎ কাঁপা হাতে বাঁশিটা তুলতেই দূর থেকে আবার সেই সুর ভেসে এলো। তারা দৌড়ে বাড়ি ফিরে গেল। কয়েকদিন পর থেকে শ্মশানে আবার মাঝরাতে বাঁশির সুর শোনা যায়, কিন্তু এখন সুরে একটা নতুন কাঁচা সুর মিশে গেছে। লোকেরা বলে এখন সেখানে 2 জন বাঁশিওয়ালা আছে, এক পুরনো, এক নতুন। আর যারা গভীর রাতে গঙ্গার ধারে যায় তারা এখনও শোনে সেই সুর, একটা ডাক, যেখান থেকে কেউ সহজে ফিরতে পারে না।